2024 সালের 5ই আগস্ট ঢাকার যাত্রাবাড়িতে যা ঘটেছিল তা শুধুমাত্র একটি দিনের ঘটনা নয়, বরং হয়ে উঠেছে বাংলাদেশের ইতিহাসে পুলিশের সবচেয়ে ভয়াবহ সহিংসতার প্রতীক। বিবিসিআই এর অনুসন্ধানে উঠে এসেছে সেদিন কমপক্ষে 52 জন বিক্ষোভকারী পুলিশের হন। এই দিনটি ছিল সেই দিন যেদিন টানা 36 দিনের ছাত্র জনতার আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান। আর এরপরই ঘটে এই সহিংসতা। বিবিসির হাতে আসা ড্রোন ভিডিও, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য ও মোবাইল ফুটেজ বিশ্লেষণ করে জানা যায়, দুপুর 2টা 43 মিনিটে যাত্রাবাড়ি থানার সামনে সেনাবাহিনীর সদস্যরা ওই এলাকা ত্যাগ করার পরপরই পুলিশ বিক্ষোভকারীদেরকে লক্ষ্য করে নির্বিচারে চালাতে শুরু করে। এক আন্দোলনকারীর মোবাইলে ধারণ করা ভিডিওতে ধরা পড়ে সেই বিভীষিকাময় মুহূর্তটি। মিরাজ হোসেন নামক ওই তরুণ নিজেই ভিডিওটিকে ধারণ করেছিলেন, তবে কিছুক্ষণের মধ্যে তাকে করে হত্যা করা হয়। ড্রোন ও সিসিটিভি ফুটেজ অনুযায়ী এই বর্ষণ চলে প্রায় 30 মিনিট ধরে। আন্দোলনকারীরা প্রাণ বাঁচাতে পাশের গলিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও অনেকেই প্রাণ হারান। দেহ পড়ে থাকতে দেখা যায় রাস্তার মাঝে। আহতদেরকে ভ্যান, রিকশা ও বাইকে করে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায় সহযোদ্ধাদেরকে। বিকেল 3টা 17 মিনিট পর্যন্ত পুলিশের এই বর্ষণ চলতে থাকে। পরে আন্দোলনকারীদের একটি অংশ শাহবাগের অভিমুখে যাত্রা শুরু করে এবং অপর অংশ যাত্রাবাড়িতেই থেকে যায়। এদের মধ্য থেকে কিছুজন বিক্ষোভের জেরে থানায় ধরিয়ে দেয়। এতে করে পুলিশের 6 জন সদস্য হন। তৎকালীন ওসি আবু হাসান সহ পুলিশের কয়েকজন সদস্যের বিরুদ্ধে এই ঘটনার পর মামলা করা হয়। পুলিশের মুখপাত্র স্বীকার করেছেন, কিছু সদস্য অপেশাদারজনক আচরণে লিপ্ত ছিলেন এবং তাদের বিরুদ্ধে এখনও তদন্ত চলছে। এই ঘটনার সবচেয়ে আলোড়ন তুলেছে ফাঁস হওয়া একটি অডিও রেকর্ডিং, যেখানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিক্ষোভ দমনের জন্য হাতে ব্যবহারের অনুমতি দিতে শোনা যায়। ব্রিটিশ ফরেন্সিক প্রতিষ্ঠান ইয়ারশট ও বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ উভয় অডিওটির সত্যতাকে নিশ্চিত করেছে। মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যান বলেন, এই রেকর্ডিংটি শেখ হাসিনার সরাসরি নির্দেশনার প্রমাণ বহন করছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি গুরুত্বপূর্ণ দলিল হিসাবে বিবেচিত হচ্ছে।